আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বজগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে আমি যে এই পৃথিবী বানাইলাম, মানুষ এবং জিনদেরকে বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্যে। মানুষকে আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যে, আল্লাহ তাআলার পরিচয় জানানোর জন্যে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলরা দুনিয়ার মধ্যে আইসা দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাইবা। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই দাওয়াত দিয়ে প্রেরণ করেছেন এবং সমস্ত নবীরা তারা দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী, তিনিও এই দাওয়াতের কাজ করেছেন। বুখারী শরীফের 4770 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। যখন কোরআনের আয়াত, এই আয়াতটা নাজিল হয়, আয়াতের মধ্যে বলা হয়, হাবিব আপনা আপনার নিকটাত্মীয়দেরকে আল্লাহর ব্যাপারে বই প্রদর্শন করেন, পরকালের ব্যাপারে বিধি প্রদর্শন করেন। এই আয়াতটা যখন নাজিল হয়, অবতীর্ণ হয়, ফাসাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সফা। আল্লাহর নবী সফা পর্বতের মধ্যে আরোহণ করলেন। আরোহণ করে ফাজআলা ইউনাদিয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশিন হাত্তা জাতামাউ। আল্লাহর নবী সফা পর্বতের মধ্যে উঠে আরোহণ করে আহ্বান করলেন, হে বনি ফিহির, হে বনি আদি। কুরাইশের বিভিন্ন গোত্রের নাম নিয়ে নিয়ে ডাকলেন। কুরাইশের সবাই উপস্থিত হইল। ফাইল্লাম ইয়াস্তাতি আই ইউখরিজা আরসালা রাসূলা লিইউনজিরা মা হুয়া। যে ব্যক্তি নিজে আসতে পারে নাই, সে একজনকে পাঠিয়ে দিছে, যাও যায় দেখো মুহাম্মদ কি বলে। নিজে আসতে পারে নাই কোনো ব্যস্ততার কারণে, একজনকে পাঠিয়ে দিছে, তুমি যাও, তুমি যায় দেখো মুহাম্মদ কি বলে। ফাজা আবু লাহাবিন ওয়া কুরাইশ। আবু লাহাব আসলো, কুরাইশের সবাই আসলো, আবু জেহেল আসলো। সবাই আসার পর আল্লাহর নবী বললেন, লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীর আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। হে আমার সম্প্রদায়, যদি আমি বলি ওই পাহাড়ের অপর প্রান্তে একটা সৈন্যদল লুকায় আছে, এরা তোমাদের উপর অতর্কিত হামলা চালাইবে, হঠাৎ এরা তোমাদের উপর হামলা চালাইবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার সংবাদকে বিশ্বাস করবা? যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা সৈন্যদল, এই দল তোমাদের উপর যে কোনো সময় হামলা করবে, তোমরা কি আমার এই সংবাদটা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলল, নাম, আমরা বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আমরা আপনাকে এই পর্যন্ত সত্যবাদী ছাড়া মিথ্যাবাদী হিসেবে কখনোই পাই নাই। আমরা আপনাকে সত্যবাদী পাইছি, অবশ্যই আমরা আপনার এই সংবাদটা বিশ্বাস করব। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ।
আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী কঠিন আযাবের, আমি তোমাদের কঠিন আযাবের সম্পর্কে ভীতি প্রদর্শনকারী। যখনই আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিলেন, আযাবের দাওয়াত তাদেরকে দিলেন, এই দাওয়াত শোনার পর আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলিহাযা জামাতানা, মুহাম্মদ তোমার সারা দিন ধ্বংস হোক, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্র করেছো? বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বলল, তোমার সারা দিন ধ্বংস হোক, তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন, ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব আল্লাহর নবীর দিকে পাথর নিক্ষেপ করতে চাইছিল, আল্লাহ সূরা নাজিল করলেন, মুহাম্মাদের হাত নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন যে আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। তো আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পর সাফা পর্বতের মধ্যে উঠে দাওয়াত দিলেন, প্রকাশ্যে দাওয়াত। ওনার সম্প্রদায় দাওয়াত কবুল করে নাই। আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আমাদের নবীর পরে আর নবী আসবে না। বুখারী শরীফের 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়াই মিন ক্বাবলি, আমি আমার এবং পূর্ববর্তী নবীদের উদাহরণ হইল, দৃষ্টান্ত হইল, কামাসালি রজুলিন বানা বাইতান ফা আহসানা ওয়া আজমালা, আমার এবং আগের নবীদের দৃষ্টান্ত হইল, এক ব্যক্তি ঘর বানাইছে, ঘরটা খুব চমৎকার করে সাজাইল, ইল্লা মিন জাওিয়া ইল্লা মিন লাবিনাতিন মিন জাওিয়া, এক ব্যক্তি একটা ঘর সুন্দর করে বানাইল, ঘরটা চমৎকার করে সাজাইল, কিন্তু ঘরের একটা কোণার মধ্যে একটা ইট ফাঁকা রাখলো। ফাজআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, জনগণ এই ঘরটা যখন দেখতে যা, ঘরটা দেখে মানুষ আশ্চর্য হয়, এত সুন্দর ঘর, এবং তারা যখন ওই কোণায় তাকায় তখন আরো আশ্চর্য হয়, এত সুন্দর করে ঘরটা বানাইলো, এই ইটটা কেন লাগাইলো না? হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা, এত সুন্দর ঘর বানাইলো, এই ইটটা কেন লাগাইলো না? নবীজি বলেন, ফা আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম ওই ইট, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ নবীদের মাধ্যমে একটা ঘর বানাইলেন, এবং আমি নবী দুনিয়া আসার মাধ্যমে আল্লাহ এই ঘরের পূর্ণতা দান করে দিলেন। আমার মাধ্যমে এই ঘরের পূর্ণতা আল্লাহ দান করেছেন, আমার পরে আর নবী নাই। তাহলে আমরা জানলাম এক নম্বর কথা, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দাওয়াতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। আমাদের নবীকেও আল্লাহ তাআলা, 2 নম্বর কথা, আল্লাহ তাআলা দাওয়াতের হুকুম করেছেন। 3 নম্বর কথা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের কাজ করেছেন। 4 নম্বর কথা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করা হয়েছে। বুখারী শরীফের 3461 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত যদি তুমি জানো, আমার পক্ষ থেকে একটা আয়াত হইল পৌঁছায়া দাও। আমার পক্ষ থেকে একটা হাদিস, একটা আয়াত যদি তুমি জানো, এটা তুমি উম্মতের কাছে পৌঁছায়া দাও। এই জন্যে নবীজি আমাদের কাছে দায়িত্ব দিয়ে গেছেন, তাবলীগের দায়িত্ব দিয়ে গেছেন, একটা আয়াত যদি আমি জানি, এই আয়াতটা অন্যের কাছে পৌঁছায় দেওয়া, এই দায়িত্ব আল্লাহর নবী আমাদেরকে দিয়ে গেছেন। এখন আর নবী আসবে না, নবীর সিলসিলা শেষ, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলে গেছেন, আমার পক্ষ থেকে একটা বাক্য, একটা হাদিস, একটা আয়াত যদি তুমি জানো, এটা অপরের কাছে পৌঁছায় দাও। এখন আসেন তাবলীগের ফজিলত। যারা
এই তাবলিগ করে, নবীজির দাওয়াত যারা দুনিয়ার মধ্যে করে, তাদের কি ফজিলত। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের মধ্যে যারা তাবলিগ করে, দাওয়াত তাবলিগ করে, মাদ্রাসায় পড়ায়, বিভিন্ন লাইনে দ্বীনের কাজ করে, দ্বীনের লাইনে কাজ করে, এরা সবাই দাওয়াতের কাজ করে। একজন মাদ্রাসায় শিক্ষা দিচ্ছে, উনিও দাওয়াতের কাজ করতেছে। একজন ইমামতি করে, উনিও দাওয়াতের কাজ করে। একজন তাবলিগের কাজ করে, উনিও দাওয়াতের কাজ করে। যত লাইন আছে, যে লাইন মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়, এই সবগুলো দাওয়াতের কাজ, তাবলিগের কাজ। যারা এই দাওয়াতের কাজ করে, আল্লাহ বলেন এরা সফল কাম ইমানদার মুসলমান। আল্লাহ বলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম এরা হলো সফল কাম মুমিন। যারা দাওয়াতের কাজ করে, আল্লাহ কোরআনে ঘোষণা করলেন এরা হলো সফল কাম ইমানদার, এরা সফল ইমানদার। 2 নাম্বার কথা, যারা দাওয়াতের কাজ করে, যারা দাওয়াত দেয়, আল্লাহর দিকে আহ্বান করে, তাদের কথাকে আল্লাহ শ্রেষ্ঠ কথা বলে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন। এই আয়াতের ব্যাখ্যায় আম্মা জান আয়েশা বলেন ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কার হইতে পারে, এই কথা দ্বারা উদ্দেশ্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজির কথা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কথা। 2 নাম্বার আল মুয়াজ্জিনুনা সুলাহা, মুয়াজ্জিন সাহেবগণ যারা 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তাদের এই কথাটা শ্রেষ্ঠ কথা। তাদের এই দাওয়াতটা হলো 2 নম্বরে শ্রেষ্ঠ দাওয়াত। 3 নাম্বার হইল আমরা যারা বয়ান করি, যারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে, তাবলিগ করে, যত লাইনে দাওয়াতের কাজ করে, 3 নাম্বারে হলো তাদের কথা। তাদের কথা হলো দুনিয়ার সবচাইতে উত্তম কথা। 1 নাম্বার নবীর কথা সবচাইতে উত্তম কথা। 2 নাম্বার মুয়াজ্জিন সাহেবদের কথা দুনিয়ার সবচাইতে উত্তম কথা। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটা একটা উত্তম কথা। 3 নাম্বার অন্যান্য দাওয়াত যারা দেয়, এগুলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কথা। 3 নাম্বার কথা যারা দাওয়াতের কাজ করে, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। আমি দাওয়াত দিলাম, আমার দাওয়াতের মাধ্যমে 5 জন নামাজে আসলো। আপনি দাওয়াত দিলেন, আপনার দাওয়াতের মাধ্যমে 5 জন নামাজের মধ্যে আসলো। এই 5 জন যে নেক আমল করবে, এই সব নেক আমল আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহ তাদের আমল থেকে আবার নেকি কাটবেন না। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, ওই ব্যক্তি যাদেরকে দাওয়াত দিল, তার দাওয়াতের মাধ্যমে যারা নেক আমল করলো, তাদের সবার নেক আমল আল্লাহ তাকে দান করবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, অথচ আল্লাহ তাদের নেক আমল কাটবেন না। আপনার দাওয়াতের মাধ্যমে একজন নামাজ পড়লো, আল্লাহ তাআলা তার ইবাদত করে যে নেকি লাভ করবে, আল্লাহ তাআলা আপনাকে এই নেকি দান করবেন, অথচ তার আমল থেকে আল্লাহ তাআলা নেকি কাটবেন না। তাহলে দাওয়াত দেওয়া দরকার কিনা? আমার জবানের মাধ্যমে যদি একজন ভাই নামাজি হয়, আমার কথার মাধ্যমে একজন ভাই যদি দ্বীনের মধ্যে আসে, ইসলামের মধ্যে আসে, সুন্নতি জিন্দেগি যাপন করে, সে যত নেক আমল করবে এর একটা অংশ আল্লাহ পাক আমার আমল নামায় দিবে। এর বিপরীত দিকে আল্লাহ নবী বলেন ভয়ানক কথা, এক ব্যক্তি মানুষকে গুনাহের দিকে আহ্বান করে,
ওয়ামান দাআ ইলা দলালা, মানুষকে গুমরাহির দিকে গুনাহের দিকে যদি কেউ আহ্বান করে, কানা লাহু মিনাল আজরি মিসলু আসামি মান তাবিআহু, গুনাহের মাধ্যমে আহ্বান করে, আসো অমুক জায়গায় যাই, অমুক জায়গায় যায়, এই দেখি সেই দেখি, নিজে তো গুনাহ করে হিসাবে আরো 10 জনকে নিয়ে যা। আল্লাহ নবী বলেন, সে যাদেরকে গুনাহের দিকে আহ্বান করলো এবং তার ডাকে যারা গুনাহ করলো, তাদের সবার গুনার বোঝা সে বহন করবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, তাদের গুনাহ থেকে সামান্য গুনাহ আবার কাটা হবে না, তাদের গুনাহ তাদের থাকবে, তাদের সমষ্টিগত গুনাহ সে আহ্বান করার কারণে, দাওয়াত দেওয়ার কারণে তার মাথার উপর পড়বে। এখন ঘরের মধ্যে যারা গুনাহের দিকে আহ্বান করে, ঘরের মধ্যে এরকম একটা জিনিস কিনে দিলেন, এই জিনিসের মাধ্যমে যারা গুনাহ করবে, এই জিনিস যারা দেখবে, বিবি দেখবে, সন্তান দেখবে, 10 জন দেখবে, আপনি যে কিনে দিলেন তাদের গুনাহ আপনার গাড়ির উপর পড়বে। বলেন নাউজুবিল্লাহ। হাদিস, সরাসরি হাদিস। এই জন্যে আমরা আমাদের জবান দ্বারাতে নিজে গুনাহ করলাম, আমার গুনাহ আমার, আমি অন্যকে গুনাহ করাইলাম, তার গুনাহও আমার উপর পড়বে। এই জন্যে কোনো অবস্থাতেই কাউকে গুনাহের দিকে আমরা আহ্বান করব না। ঘরের মধ্যে টেলিভিশন নামক গজব, যার মাধ্যমে মানুষ গুনাহ করে, আপনি কিনে দিয়েছেন টাকা দিয়ে, টাকাও খরচ করলেন, আবার সন্তান বিবি সবার গুনার বোঝাও আপনি বহন করলেন। ওয়ামান দাআ ইলা দলালা, যে ব্যক্তি গুমরাহির দিকে গুনাহের দিকে দাওয়াত দেয়, গুনাহের পরিবেশ সৃষ্টি করে, গুনাহের পরিবেশ সৃষ্টি করে দেয়, তৈরি করে দেয়, কানা লাহু মিনাল আজরি মিন আসামি মান তাবিআহু, তার ডাকে যারা গুনাহ করবে তাদের সবার গুনাহ তার উপর পড়বে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, অথচ তাদের গুনাহ একটু কমানো হবে না। তাহলে এই হলো দাওয়াতের 3 নাম্বার ফলাফল পাইলাম, যে আমার দাওয়াতের মাধ্যমে যারা নেক আমল করবে তাদের সবার নেক আমল আল্লাহ আমার আমলনামায় দিবে। দাওয়াতের 4 নাম্বার ফলাফল, আরবের লাল উট কিনতে অনেক টাকার প্রয়োজন, আরবের লাল উট কিনতে অনেক টাকার প্রয়োজন। আপনার মাধ্যমে কোনো একজন ভাই হেদায়েতের উপর আসলে, দিনের মধ্যে আসলে, আল্লাহ তাআলা আপনাকে আরবের লাল উট আপনার মালিকানায় হওয়ার চাইতেও উত্তম বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস শুনি আমরা, বুখারী শরীফের হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন, খাইবারের যুদ্ধে একটা দুর্গ মুসলমানদের বিজয় হচ্ছিল না। আল্লাহর নবী বললেন, লাউতিয়ান্না হাযিহির রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা আমি তুলে দিব, যার হাতে আল্লাহ খাইবারের দুর্গ বিজয় করবেন। সাহাবায়ে কেরাম এই কথা শুনে সবাই আশা, রাত্রি তারা ঘুমায় না। ফাবাতান নাস ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুম ইতাহা, সাহাবায়ে কেরাম রাত্রিবেলা ঘুমায় না, জল্পনা কল্পনা করে, না জানি আগামীকাল আল্লাহর নবী পতাকাটা আমার হাতে দিবেন। সবাই আশা করে হয়তো আল্লাহর নবী পতাকা আমার হাতে দিবেন, কিন্তু মজার বিষয়, নবী তাদের কাউকেই পতাকা দিবেন না। হাদিসের ভাষ্য অনুযায়ী, ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত। সবাই তাকায় থাকে, না জানি নবী আমার নামটা বলবে, না জানি আল্লাহর নবী আমাকে পতাকাটা দিবে। কুল্লুহুম ইয়ারজুনা আইয়ুতাহা, সবাই আশা করে নবী পতাকাটা আমাকে দিবে, কিন্তু নবী পতাকা কাউকে দিলেন না। আল্লাহর নবী বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, আমার সাহাবা আলী কোথায়? তারা বলল, আলী তো নাই। হুজুর, আলী তো এখানে আসে নাই, আলীর কি সমস্যা? তারা বলল, হুজুর ইয়াশতাকি আইনাই, হুজুর আলীর চোখে সমস্যা। ফাআরসালু ইলাই, আল্লাহর নবী আলীকে ডাকে আনার জন্য লোক পাঠাইলেন। আলী আসার পরে ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই, আল্লাহর নবী হযরত আলীর চোখের মধ্যে নবীজির তুতু মুবারক লাগাইয়া দিলেন। তুতু লাগানোর পর নবীজির তুতু লাগানোর পর নবীজি ওয়াদা আলাহু,
তার জন্য দোয়া করলেন। হাদিসের মধ্যে আসে ফাবারা হাত্তা কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, হযরত আলী এমন সুস্থ হয়ে গেলেন যেন তার চোখে কোনো অসুস্থতাই ছিল না। নবীজির তুদু লাগানোর পরে আলীর চোখের অবস্থা এমন হয়ে গেল যেন তার চোখে কোনো রোগই ছিল না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করব যতক্ষণ পর্যন্ত তারা আমাদের মতো ইসলাম না আনবে, মুসলমান না হইবে। আল্লাহর নবী বলে, আলী তুমি আপন অবস্থায় তাদের কাছে যাইবা, যাওয়ার পরে উদউহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিবা। এরপরে তাদেরকে আল্লাহর হক সম্পর্কে জানাইবা। এরপরে বলে, আলী তুমি শোনো, লিআইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমরুন নাম। আলী শোনো, তোমার দাওয়াতের মাধ্যমে কোনো একজন ভাই, কোনো একজন যদি হেদায়েত পেয়ে যায়, এটা তোমার জন্য আরবের লাল রঙের উট পাওয়ার চাইতেও উত্তম বদলা আল্লাহ দিয়ে দিবেন। তাহলে আমাদের দাওয়াতের মাধ্যমে যদি একজন ভাই হেদায়েত পায়, তাহলে আরবের লাল উট অনেক দামি, এই উটের চাইতেও আল্লাহ উত্তম বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই আমাদের স্থান থেকে দাওয়াত দিতে থাকা। দাওয়াতের 5 নম্বর ফলাফল, যারা দাওয়াত দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্যে একটা দোয়া করে গেছেন, তারা এই দোয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নাদ্দারাল্লাহু ইমরান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আলোক উজ্জ্বল বানায় দেন। নাদ্দারাল্লাহু ইমরান মান সামিআ মিন্না ফাবাল্লাগাহু কামা সামিআ, আমি নবীর কাছ থেকে যে শোনার পরে তাবলীগ করে দাওয়াত দেয়, আল্লাহ ওই ব্যক্তিকে আলোক উজ্জ্বল বানায় দেন। তাহলে দাওয়াতের আমরা 5 নম্বর ফলাফল পাইলাম। যে ব্যক্তি দাওয়াত দেয়, আল্লাহ নবী তার জন্য দোয়া করে গেছেন, নবীর একটা দোয়া তারা পায়। যারা দাওয়াত দেয়, যারা মাদ্রাসায় পড়ায়, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, যারাই দাওয়াতের কাজ করে, তারাই আল্লাহর নবীর এই দোয়ার অন্তর্ভুক্ত। এই গেল দাওয়াতের 5টা ফলাফল আমরা পাইলাম। এখন আসেন, দাওয়াত যারা দিবে তাদের কয়েকটা গুণ থাকা দরকার। 1 নাম্বার, যারা দাওয়াতের কাজ করে, খতিবে যারা মিম্বারে, খতিব সাহেব যারা মিম্বার থেকে বয়ান করে, যারা তাবলীগ করে, ওয়াজ মাহফিল করে, তাদের কিছু গুণাবলী থাকা দরকার। 1 নাম্বার, যারা দাওয়াতের কাজ করবে তারা একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য করবে। আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্যে, লোক দেখানোর জন্যে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে। যাতে দাওয়াত দেয়, এটা আপনি বলেন ইবাদত যাবে একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে করে। এই জন্য 1 নাম্বার, নিয়তটা বিশুদ্ধ করে দাওয়াত দিতে হবে। 2 নাম্বার, নবীজির হাদিস, নবীজির আমানত পৌঁছানোর নিয়তে দাওয়াত দেওয়া। সিলসিলাতুস সহিহ হাদিসের কিতাবের নাম, এই কিতাবের 2700 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব হচ্ছে একজন। বলেন, আমাদের রব কয়জন? তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। ওয়ালা লা ফাদলা আলা আরবিয়িন ওয়ালা লি আজামিয়িন, শুনে রাখো, কোনো আরবির অনারবির উপরে কোনো মর্যাদা নাই। ওয়ালা লি আজামিয়িন আলা আরবিয়িন, কোনো অনারবি আরবির উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা আহমারা আলা আসওয়াদা, কোনো লাল মানুষ কালো মানুষের উপর শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, কোনো কালো মানুষ লাল মানুষের উপর শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়া, যার ভিতরে তাকওয়া আছে সে হইল আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এরপর আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে প্রিয় শ্রেষ্ঠ যে তাকওয়া বেশি, যার তাকওয়া বেশি, যে যত বেশি আল্লাহওয়ালা সে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কোনো দেশের মানুষের শ্রেষ্ঠত্ব নাই আরবি অনারবির উপর, অনারবি আরবির উপর, কালো মানুষ সাদা মানুষের উপর, সাদা মানুষ কালো মানুষের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হলো তাকওয়া দিয়া। কি দিয়া? তাকওয়া দিয়া। এরপর নবী বলেন আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছায় দিছি? সমস্ত সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে পৌঁছাইছেন। এরপর নবী বলেন ফাল ইবাল্লিগু শাহিদু আল গায়বা, তোমাদের মধ্যে উপস্থিত যারা আছো, অনুপস্থিত যারা, তাদের কাছে আমার দাওয়াত পৌঁছাইয়া দিবা। তাহলে 2 নাম্বার, আমরা নবীর ওয়ারিস, আমরা নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস হিসেবে আমরা কিসের ওয়ারিস? সম্পত্তির ওয়ারিস না, এলেমের ওয়ারিস। এই এলেম উম্মতের কাছে পৌঁছানোর নিয়তে আমরা কি করব? দাওয়াতের কাজ করব। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, হাবিব আপনি বলেন এটা হলো আমার রাস্তা, আমি জেনে শুনে ভালো করে বুঝে শুনে আমি এই রাস্তায় মানুষকে দাওয়াত দেই। আনা ওয়া মান ইত্তাবানি, আমি দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করে তারাও দাওয়াত দেয়। বলেন তো আমরা নবীর অনুসরণ করি কিনা? আমরা নবীর অনুসরণ করি, সমস্ত উম্মত নবীর অনুসরণ করে। এই জন্য নবীজি বলে গেছেন এই দাওয়াত আমি দেই এবং আমাকে যারা অনুসরণ করে তারা এই দাওয়াত দিবে। দায়ীর আরেকটা গুণ থাকতে হবে, দাওয়াত দিতে গেলে কথার কষ্ট, কর্মের কষ্ট, এই ধরনের কষ্ট সহ্য করতে হবে। দাওয়াত দিতে গেলে মানুষের কথার মাধ্যমে কষ্ট দিবে, কর্মের মাধ্যমে কষ্ট দিবে, এই কষ্টগুলো সহ্য করা। এই ব্যাপারে একটা হাদিস আমরা বুখারী শরীফ থেকে শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি একদিন দেখলাম কানা ইসল্লি, আল্লাহর নবী ইনদাল বাইতি, কাবা ঘরের এখানে নামাজ পড়তেছিলেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুহু লাহু জুলুসুন, আবু জাহাল এবং তার সাঙ্গপাঙ্গরা নবীর পাশে বসা। আল্লাহর নবী নামাজ পড়তেছেন, আবু জাহেল এবং তার সাথীরা নবীর পাশে বসা। ফাকালা বাযুম লিবাযিন, তাদের একজন আরেকজনকে বলল অমুক এলাকা যাইয়া উটের নারী বুড়িকে আনতে পারবা। ইদা সাজাদা মুহাম্মাদুন, মুহাম্মদ যখন সেজদায় যাইবা, ফায়াদফা ওয়াদাহু আলা জহরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী বুড়ি আইনে মুহাম্মদ যখন সেজদায় যা তখন তার পিঠের উপর রাইকে দিবা কে আসো। ফান বাসা আশকাল কওম, তাদের মধ্যে যে নিকৃষ্ট তার নাম উকবা ইবনে আবু মুআইদ। তার নাম কি? উকবা ইবনে আবু মুআইদ। সে বলল আমি আনতে পারবো। এরপরে সে উটের নারী বুড়ি নিয়ে আসলো। আসার পরে আল্লাহর নবীর সেজদায় আল্লাহর নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি রাইকে দে। আল্লাহর নবীর সেজদা অবস্থায় মাথা উঠান না। এই দিক দিয়ে কাফেররা যে বসা, তারা একে অপরের সাথে ইয়াহিলু বাযুম আলা বাযিন, পরস্পরে হাসাহাসি করতেছিল। হাসতে হাসতে একে অপরের উপর যায় পড়ে। কল্পনা করেন আমার নবীর সেজদায় কাফেররা হাসাহাসি করে। ফাজাআত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসলেন। ফাতরাহাত আন যহরিহি, দৌড়ায় এসে আল্লাহর নবীর পিঠ থেকে উটের নারী বুড়ি সরাইলেন। আল্লাহর নবী নামাজ পৃথিবীর বুকে কায়েম করার জন্যে কি পরিমাণ কষ্ট করছেন একবার কল্পনা করেন। নবীজি সেজদায়, কাফেররা নবীর পিঠের মধ্যে নারী বুড়ি রেখে হাসাহাসি করে। আমি আপনি নামাজের সময় ঘুমাই, আল্লাহর নবীর সেজদার মধ্যে নবীর পিঠের মধ্যে নারী বুড়ি, নবী উঠেন না, কাফেররা হাসাহাসি করে, তাচ্ছিল্য করে। আর আমি আপনি আজান হয়ে গেলে আমরা ঘুমাই, আজান হয়ে গেলে দোকানে বসে থাকি। এরপর আল্লাহর নবী আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহুম্মা আলাইকা কুরাইশ বিসালাসি মাররাত। আল্লাহর নবী 3 বার বলে আল্লাহ কুরাইশের ব্যাপারে আমি আপনার কাছে অভিযোগ করলাম,
আল্লাহ এদের ব্যাপারে আমি আপনার কাছে অভিযোগ করলাম, আল্লাহ এদের ব্যাপারে আমি আপনার কাছে অভিযোগ করলাম। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী যাদের নাম নিয়ে নিয়ে বদ্ধ করেছেন বদরের যুদ্ধের সময়, এদের প্রত্যেকটার লাশ আমি বদরের কূপের মধ্যে পাইছি। এরা সবই নিহত হয়েছে কাফের অবস্থায়। তো নবীজি কষ্ট সহ্য করছেন এই দাওয়াত দিতে গিয়া, আল্লাহর নবী দাওয়াত দিতে গিয়ে কষ্ট করছেন। আরেকটা হাদিস থেকে আমরা শুনি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে উরওয়া ইবনে জুবায়ের উনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে জিজ্ঞাসা করলাম, আখবিরনি বিআশাদ্দি মা সনাআল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ আমাকে একটু আপনি জানান, মুশরিকরা আল্লাহর নবীর সাথে সবচাইতে খারাপ আচরণ, কষ্টের আচরণ করেছে এমন কোনো ঘটনা আপনার জানা থাকলে আমাকে একটু জানান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, হ্যাঁ একটা ঘটনা আমার মনে আছে। একদিন আল্লাহর নবী ইসল্লি বিফিনাইল কাবা, আল্লাহর নবী কাবা রেখে নামাজ পড়তেছিলেন। ফাকবালা উকবা ইবনে আবু মুআইদ, উকবা ইবনে আবু মুআইদ সে অগ্রসর হয়ে আসলো। আসার পর ফাআখাযা বিমান কাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকবা আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে ধরল। ওয়ালা ওয়াসাউবাহু ফি উনুকিহি, নবী নামাজ পড়ে কাফেররা নবীর ঘাড়ে দইরা নবীর গলার মধ্যে কাপড় পেঁচায়, নবীর গলায় কাপড় পেঁচাইল। ফাখনাকাহু খনকান শাদীদা, এরপরে আল্লাহর নবীকে কাপড় দইরা টান দিল। আবু বকর ফাকবালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর দৌড়ায় আসলেন। ফাআখাযা বিমান কাবিহি, দৌড়ায় আইসে উকবার গাড়ির মধ্যে ধরলেন, ধরে বলেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, আরে তোমরা কি এমন ব্যক্তিকে হত্যা করতে চাও যে বলে আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ, শুধুমাত্র তিনি বলে আমার রব আল্লাহ, এই কারণে তুমি কি একজনকে হত্যা করতে চাও? দেখেন আমার নবী ইসলামের জন্য দাওয়াত দেওয়ার জন্য আমার নবীর ঘাড়ের মধ্যে ধরে কাপড় দিয়ে টানে, আর আমি আপনি নামাজ পড়ি না। এই জন্য দায়ীর একটা গুণ থাকতে হবে, দাওয়াত দিতে গেলে কথার কষ্ট আসবে, কর্মের কষ্ট আসবে, এগুলো সহ্য করা। দায়ীর আরেকটা কাজ, আরেকটা হাদিস শুনেন, এই হাদিসের মধ্যে আসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু মিন ইয়াউমি উহুদিন, ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে আপনার দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, আপনার এত কষ্ট হয়েছে, এই উহুদের ময়দানের চাইতেও কি আরো কোনো কষ্টের দিন আপনার জীবনের মধ্যে ছিল? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আছে একটা দিন। ইযা আরাদতু নাফসি, আল্লাহ নবী বলেন, আয়েশা তোমার সম্প্রদায় থেকে যেই কষ্ট পাওয়ার আমি তা পাইছি, যেই কষ্ট পাওয়ার আমি তো পাইছি, তবে সবচাইতে আমি যে জীবনে কষ্টের সম্মুখীন হয়েছি এটা হলো তায়েফের ময়দান। তায়েফের ময়দানে ইজ আরাদতু আলাইয়া ইজ আরাদতু নাফসি আলা ইবনি ইয়ালিল ইবনে আব্দি খুলাল, তায়েফের ময়দানে আমি ইবনে আব্দি ইয়ালিল ইবনে আব্দি খুলাল একজন ব্যক্তির নাম, তার কাছে আমি দাওয়াত নিয়ে গেলাম। দাওয়াত নিয়ে যাওয়ার পরে সে আমার দাওয়াত কবুল করে নাই। ফালাম ইজিবনি ইলা মা আরাদতু, আমার দাওয়াত তো কবুল করে নাই। ফানতালাকতু আনা মাহমুমুন, আমি পেরেশানি হয়ে আমি রওনা হয়ে গেলাম। আমার পিছনে সে দুষ্ট ছেলেফেরা লেলাইয়া দিল, এরা আমাকে আঘাত করলো, আমাকে রক্তাক্ত করলো। আমি ফালাম আস্তাফিক ইল্লা বিল্লাহ বিকারনিস সালিব, কারনুস সালিব নামক জায়গায় আইসা আমি একটু স্থির হইলাম। ওই সময় যে আমার কষ্ট, এটা আমার জীবনের সবচাইতে বেশি কষ্ট ছিল। আল্লাহ নবী একটা গাছের নিচে আইসা আল্লাহকে বলে, আল্লাহ ইলা মান তাকিলুনি, আল্লাহ আপনি আমাকে কাদের কাছে ছাইড়ে দিলেন? তাদেরকে আমি দাওয়াত নিয়ে গেলাম, দাওয়াত দিলাম, আমার দাওয়াত এরা কবুল করে নাই, এরা আমাকে রক্তাক্ত করেছে। এরপরে আমি দেখলাম ফাইজা আনা বিজিল্লাতিন, আমি তাকায় দেখলাম উপরে একটা ছায়া, কাদ আজল্লাতনি, এই ছায়া আমাকে ছায়া দান করতেছে। ফাইজা ফিহা জিবরিল আলাইহিস সালাম, আমি আরো উপরে তাকায় দেখলাম এই ছায়ার মধ্যে জিবরাইল আমিন আইসা গেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ ক্বাদ সামিআ কাওলা কওমিক ওয়া মা রাদ্দু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্প্রদায় এরা আপনার সাথে যে আচরণ করেছে
এই কথাও আল্লাহ শুনছেন, আপনার কথাও আল্লাহ শুনছেন। এবং আল্লাহ দেখেন পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি আদেশ করেন তাহলে এদেরকে এই ফেরেশতা শিক্ষা দিয়ে দিবে। এরপরে পাহাড়ের ফেরেশতা বললেন ফাসাল্লামা আলাইয়া, পাহাড়ের ফেরেশতা নবীকে সালাম দেয়, সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চান আন উতবিকা আলাইহিমুল আকশাবাইন, আপনি যদি চান তাহলে এদেরকে দুই দিকের পাহাড় চাপা দিয়ে আমি এদেরকে শেষ করে দিব। আপনি যদি বলেন তাহলে এদেরকে আমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিব। এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ নবী কি রকম ইস্তেকামাত, কি রকম ধৈর্য ধরছেন। আল্লাহ নবী বলেন না না, এদেরকে ধ্বংস করো না। বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিকুম মা ইয়াবুদুল্লাহ ওয়া লা ইশরিকু বিহি শাইআ, আমার আশা এরা ঈমান আনে নাই তো কি হইছে, এদের ঔরস থেকে ভবিষ্যতে ঈমান এই না খাঁটি ঈমান মুসলমান এরা হবে, এরা এক আল্লাহর ইবাদত করবে, এরা শিরিক করবে না, এদেরকে তোমরা ধ্বংস করো না। তো নবীজি কষ্ট স্বীকার করার পরেও বদদুয়া করেন নাই, ইস্তেকামতের সাথে দাওয়াত দিয়ে গেছেন। এই ব্যাপারে কোরআনের একটা আয়াত, নূহ আল নবী ওনার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন 950 বছর। আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে 50 কম 950 বছর দাওয়াত দিয়েছেন। 50 কম 1000 মানে কি 950 বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন ফামা আমানা মাহু ইল্লা কলিল, এদের অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ ঈমান আনে নাই। ফামা আমানা মাহু ইল্লা কলিল, অল্প বাদে বাকি অধিকাংশ ঈমান আনে নাই। এই জন্য কি নূহ নবী দাওয়াত ছেড়ে দিয়েছেন, 950 বছর দাওয়াত দিয়েছেন, অল্প সংখ্যক ঈমানদার ছাড়া অধিকাংশ ঈমান আনে নাই। কিন্তু নূহ নবী কিন্তু দাওয়াত ছেড়ে দেয় নাই, না ছেড়ে দিছে? নূহ নবী দাওয়াত ছেড়ে দেয় নাই। আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহর কাছে বদদুয়া করছে, রব্বিলা তাজারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এ আল্লাহ আমার সম্প্রদায়কে আমি দিনের বেলা দাওয়াত দিলাম, রাত্রে বেলায় দাওয়াত দিলাম, এরা আবার দাওয়াত কবুল করে নাই। আল্লাহ জমিনের বুকে একটা কাফের কেউ আর ছেড়ে দিয়েন না। এরপরে আল্লাহ তাআলা বন্যা দিয়া নূহ সম্প্রদায়কে প্লাবন দিয়ে ধ্বংস করলেন। তো নূহ নবী কেউ দাওয়াত তো পরিত্যাগ করেন নাই। এই জন্য ইস্তেকামতের সাথে দাওয়ামের সাথে দাওয়াত দেওয়া, দাওয়াত কবুল করুক বা না করুক। আরেকটা কথা হলো, যারা দাওয়াত দিবেন, যারা দাওয়াত দায়ী হবে, যারা মুবাল্লিগ হবে, ওয়াইজ হবে, বক্তা হবে, তাদের উদ্দেশ্য হইল, তাদের নিয়ত থাকতে হবে সমস্ত উম্মতের কল্যাণকামী হইতে হবে। কি হইতে হবে? দায়ী যিনি হবেন সমস্ত উম্মতের কল্যাণকামী হইতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনুন নাসিহা, কল্যাণ কামনা করাই হইল দিন, কল্যাণ কামনা করাই হইল দিন। হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন, নবীর সাহাবা বলেন, বায়াতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন। আমি আল্লাহ নবীর কাছে বায়াত হইলাম, নামাজ আদায় করব, যাকাত দিব এবং সমস্ত মুসলমানের কল্যাণকামী হব। এই জন্য দায়ী সমস্ত উম্মতের কল্যাণকামী হওয়া। আমার তুফাইল ইবনে আমর দাউসি উনি বলেন, আমরা দাউস গোত্র একবার নাফরমানি করলো, অবাধ্যতা করলো। তো আল্লাহর নবীর কাছে আমরা এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না দাউসান আসদ কাদ আবাদ। ইয়া রাসূলুল্লাহ, দাউস গোত্র এরা নাফরমানি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, দাউস গোত্র এরা অস্বীকার করে। উদউ আলাইহা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য বদদুয়া করেন। কেউ কেউ বলেন কিলা হালাকাত দাউসুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাউস গোত্রের জন্য তারা মারা যাক এই দোয়া করেন। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দান করেন। বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে বলেন, নবী আপনি বদদুয়া করেন, আর আল্লাহর নবী বলে, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দান করেন এবং তাদেরকে আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত করেন। এই জন্য দায়ীর জন্য একটা গুণ, উম্মতের কল্যাণকামী হওয়া, তাদের জন্য দোয়া করা, বদদুয়া না করা। দায়ীর আরেকটা গুণ, সেটা হলো দায়ী যেই কথা বলবে, যেই কথা সে বলবে, এই কথা নিজে আমল করা। সূরা সফ আয়াত নাম্বার 2-3
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা তোমরা এমন কথা কেন বলো যেই কথা তোমরা আমল করো না। এমন কথা কেন বলো যে কথার উপর নিজেই আমল করো না। কথার কথা আমি বললাম নামাজ পড়েন, আমি নিজেই নামাজ পড়ি না। এই জন্য দায়ীর জন্য উচিত দায়ী যেই কথা বলবে এই কথা নিজে এক নাম্বার আমল করা। আল্লাহ বলে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলো তা করো না, এটা কতই বড় আল্লাহর কাছে কত বড় অপরাধের কথা। এই জন্য দায়ীর এই গুণ থাকতে হবে। দায়ী যেই কথা বলবে এই কথা আগে নিজে আমল করা, আমল করতে দায়ী বাধ্য। আল্লাহ বলে আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো অথচ নিজেরাই ভালো কাজ করো না। এই জন্য দায়ীর এই গুণ থাকতে হবে। দায়ী যেই কথা বলবে এই কথার উপর দায়ী আগে আমল করতে হবে। এখন আসেন দাওয়াত যারা দিবেন তাদের 3 পদ্ধতিতে আমরা দাওয়াত দিব। কয় পদ্ধতিতে? 3টা পদ্ধতি। 1 নাম্বার হিকমতের সাথে আমরা দাওয়াত দিব। আল্লাহ বলে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হে নবী আপনি মানুষদেরকে আমার রাস্তায় দাওয়াত দেন, আহ্বান করেন হিকমতের সাথে এবং উত্তম ওয়াজের মাধ্যমে। 2 নাম্বার নরম ভাষায় দাওয়াত দিব, নরম ভাষায়। আল্লাহ বলে ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মূসা নবী এবং তার ভাই হারুন নবী ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে। যাওয়ার পর আল্লাহ বলেন ফাকুলা লাহু কাওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবা। নরম ভাষায় দাওয়াত দিলে কি হবে? হয়তো সে উপদেশ গ্রহণ করবে। এই জন্য দায়ীর জন্য 2 নাম্বার পদ্ধতি নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নাম্বার দাওয়াত দেওয়ার পদ্ধতি যারা আমরা তাবলীগ করি খরকশ ভাষী না হওয়া। আল্লাহ বলেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী আপনি আল্লাহর রহমতে আপনি নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, নবী যদি আপনি কঠোর হইতেন তাহলে আপনার আশপাশ থেকে তারা সরে পড়তো। নবী আপনি নরম ভাষায় দাওয়াত দেন, এই জন্য আপনার দাওয়াত তারা কবুল করে। 3 নাম্বার খরকশ ভাষী না হওয়া। হ্যাঁ, এখন আসেন প্রয়োজনে খরকশ ভাষায় গরম ভাষায় দাওয়াত দেওয়া যাবে। যেই জায়গার মধ্যে নরম ভাষায় কাজ হয় না, এলাকার মধ্যে একজন ব্যক্তি আরেকজন দুর্বল মানুষকে জুলুম করতেছে, অন্যায় করে জুলুম করে, তাকে ভালো কথা কাজ হয় না, এই ক্ষেত্রে কঠোর ভাষায় দাওয়াত দেওয়ার অনুমতি রয়েছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফেরদের বিরুদ্ধে কঠোর হন, তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন। হাদিসের মধ্যে আসে কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খাতাবা ইহমাররাত আইনা ওয়া আলা সাউতা, আল্লাহর নবী যখন খুতবা দিতেন মাঝে মধ্যে নবীজির চোখ লাল হয়ে যাইত, মাঝে মধ্যে নবীজির আওয়াজ উঁচু হয়ে যাইত। ওয়াস্তাদ্দা গাদাবুহু, আল্লাহর নবীর রাগ মাঝে মধ্যে বেড়ে যাইত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন আল্লাহর নবী কোনো সেনাবাহিনীকে ট্রেনিং দিতেছেন। তো মাঝে মধ্যে প্রয়োজনের ক্ষেত্রে যে ব্যক্তি নরম ভাষায় কাজ হয় না, এই ক্ষেত্রে গরম ভাষায় দাওয়াত দেওয়া কি অনুমতি আছে। তবে নিয়ম হইল কি, সাধারণত নরম ভাষায় কথা বলা, হিকমতের সাথে দাওয়াত দেওয়া এবং কি খরকশ ভাষায় কথা না বলা। তবে যেই ক্ষেত্রে নরম ভাষা বললে ফলদায়ক হইবে না, ওই ক্ষেত্রে নরম ভাষা না, ওই ক্ষেত্রে আপনার ক্ষমতা অনুযায়ী তাকে আপনি প্রতিবাদ করবেন। নবীজি বলেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যখন অন্যায় দেখবে ফাল ইগাইরুহু বিয়াদিহি, 1 নাম্বার শক্তি থাকলে হাত দ্বারা প্রতিহত করবা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা যদি প্রতিহত করা তোমার ক্ষমতা না থাকে, তোমার শক্তি না থাকে, তাহলে জবান দ্বারা প্রতিবাদ করবা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, জবান দ্বারা যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর দ্বারা এই কাজটা যে বন্ধ তুমি মনে করবা। ওয়াজালিকা আদআফুল ঈমান, নবীজি বলে এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর, এর নিচে আর স্তর নাই। তাহলে আমরা আজকে পাইলাম দাওয়াত দেওয়া
যদি আমার দাওয়াতের মাধ্যমে যারা হেদায়েতে আসবে তাদের সবাই নেক কাজ করে যে নেকি পাবে, আল্লাহ তাদের সবার নেক আমার আমল নামায় দিবেন, তাদের আমল থেকে কাটা হবে না। এর বিপরীত দিকে পাইলাম যে গুনাহের দিকে কাউকে দাওয়াত দেয়, আপনি একটা গানের আসর করলেন, আপনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ গুনাহ করলো, লক্ষ লক্ষ মানুষের গুনাহ আপনার গাড়ির মধ্যে আসবে। ওমান দাআ ইলা দলালা, এটা নবীজি বলছেন, যে ব্যক্তি গুনাহের দিকে আহ্বান করে। এই জন্য আমরা গুনাহের দিকে আহ্বান করব না, ঘরের মধ্যে গুনাহের পরিবেশ কায়েম করব না, যাতে আমার উপর অন্যের গুনাহ এসে না পড়ে। আমার জায়গা থেকে আমার জবান দ্বারা পারলে একজনকে নামাজের কথা বলবো, পারলে একজনকে দ্বীনের কথা বলবো, যাতে আমার জবান দ্বারা একজন গুনাহের দিকে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করলাম শুনলাম, আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।